নমস্কার, দেখছেন প্রাইম টিভি বাংলা। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। আজ নিউজ ডেস্ক থেকে বুলেটিন। একদমই জানেন যে বাম ছাত্র সংগঠন এবং তৃণমূলের সংঘর্ষ, যাদবপুর কাণ্ডের যে রেশ 3 দিন ধরে ঘটে চলছে, সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম নেতৃত্বরা। সেই ধর্মঘট যাতে পালনে বাধা দেওয়া হয়, সেই জন্যই কিন্তু তৃণমূলের সঙ্গে বামের নেতৃত্ব অর্থাৎ এসএফআই এর সমর্থকদের বাক বিতণ্ডা এবং রণক্ষেত্রের পরিস্থিতি। ঘটনাস্থল পাঁশকুড়া, যে ছবি ইতিমধ্যে উঠে আসছে, একদম পাঁশকুড়াতে যে ছবি উঠে আসছে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পাঁশকুড়ার বনমালী কলেজে ধুন্ধুমার বাতলো। একদমই এআইডিএসও ও টিএমসিপি সদস্যদের মধ্যে হাতাহাতি, এক ছাত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয় এবং যেমনটা জানা যাচ্ছে এর ফলে কিন্তু 4 জন আহত হয়েছেন। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এদিন বনমালী কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিল এআইডিএসও। দেখতে পাচ্ছেন সেই ছবি, রণক্ষেত্র পাঁশকুড়ার বনমালী কলেজ, টিএমসিপি ও এআইডিএসও সংঘর্ষে রণক্ষেত্র বনমালী কলেজ, এসএফআই ছাত্র সংগঠনের জের এবং যার পরে কিন্তু যাদবপুর কাণ্ডের প্রতিবাদ এসএফআই এর ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজেও চলে তুলকালাম। সংঘর্ষে জড়ালেন এসএফআই ও টিএমসিপির সদস্যরা। কলেজের 1 নম্বর গেটে এসএফআই এর অবস্থান চলাকালীন সেখানে চড়াও হয় টিএমসিপি সদস্যরা। এসএফআই সদস্যদের মারধর করে টেনে হিচড়ে ক্যাম্পাস থেকে বের করে তারা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলছে বাম ছাত্র সংগঠন। দেখতে পাচ্ছেন এক মহিলা, তাকেও কিন্তু মারধর করা হয়, হাত ধরে টানা হিচড়ার যে ছবি, সেই ছবি দেখতে পাচ্ছেন। এসএফআই এর অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা নিয়ে হামলা চালানো হয়। কয়েকজন এসএফআই সদস্য জখম হয়েছে বলে দাবি। রণক্ষেত্র পাঁশকুড়ার বনমালী কলেজ, সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাঁশকুড়ার বনমালী কলেজে রণক্ষেত্রের চেহারা। টিএমসিপি ও এআইডিএসও সংঘর্ষে রণক্ষেত্র বনমালী কলেজ, এসএফআই ছাত্র সংগঠনের যে রণক্ষেত্রে পাঁশকুড়ার বনমালী কলেজ। তুমি যে ছবি দেখতে পাচ্ছেন এসএফআই ছাত্র ধর্মঘটের জের রণক্ষেত্র পাঁশকুড়ার বনমালী কলেজ, টিএমসিপি আইডিএস এর সংঘর্ষে রণক্ষেত্র বনমালী কলেজ, বাম সংগঠন এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। ঘটনার সূত্রপাত পরশু যাদবপুরের যে ব্রাত্য বসুর উপর হামলা এবং যেমনটা জানা যাচ্ছে ব্রাত্য বসুর গাড়ির নিচে চলে যায় একজন ছাত্র, সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালে এবং তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় ধর্মঘট চলছিল, বাট সেই ধর্মঘট রুখতে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদের সঙ্গে বাম সংগঠনের হাতাহাতি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পাঁশকুড়ার ছবি, যে ছবি দেখতে পাচ্ছেন দুই পক্ষের সংঘর্ষ, নারী পুরুষ নির্বিশেষে একের পর এক সংঘর্ষের ছবি উঠে আসছে এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে একে অপরের দিকে আক্রমণ করে চলেছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাঁশকুড়ার বনমালী কলেজে, যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পাঁশকুড়ার বনমালী কলেজে ধুন্ধুমার। এআইডিএসও ও টিএমসিপির সদস্যদের মধ্যে হাতাহাতি, এক ছাত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। এআইডিএসের দাবি তাদের 4 জন আহত হয়েছেন এবং যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বনমালী কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিল আইডিএসও এবং অভিযোগ তখনই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাম ছাত্র সংগঠনের সদস্যদের ওপর চড়াও হয়। অন্যদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এসএফআই ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজেও তুলকালাম। সংঘর্ষে জড়ালেন এসএফআই ও টিএমসিপির সদস্যরা। কলেজের 1 নম্বর গেটে এসএফআই এর অবস্থান চলাকালীন সেখানে চড়াও হয় টিএমসিপির সদস্যরা। এসএফআই সদস্যদের মারধর করে টেনে হিচড়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়, পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাম ছাত্র সংগঠন। কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ বারবার ক্যাম্পাসে ঢুকছে বলে অভিযোগ। এসএফআইয়ের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা নিয়ে হামলা চালানো হয়। কয়েকজন এসএফআই সদস্য জখম হয় বলে দাবি তাদের। দেখতে পাচ্ছেন যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, পাঁশকুড়ার বনমালী কলেজে ধুন্ধুমার। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সেই আবহেই কিন্তু এরকম পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় একই ছবি কলেজগুলোতে উঠে আসছে। একদিকে পাঁশকুড়া, অন্যদিকে মেদিনীপুর, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে রণক্ষেত্রের ছবি। ক্যাম্পাসে প্রতিবাদ এআইডিসির, এবং যেমনটা ছবি উঠে আসছে সামনেই 2026-এর নির্বাচন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অপার্থিব ইসলাম। অপার্থিব বাবু, আপনাকে প্রাইম টিভি বাংলায় স্বাগত। যেমনটা দেখা যাচ্ছে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যে ধুন্ধুমার ছবি, পাঁশকুড়ার বনমালী কলেজে একই ছবি, হাতাহাতি লেগে যাচ্ছে তৃণমূল এবং এসএফআই সদস্যরা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য ওরা বহুদিন ধরে বহু চক্রান্ত করছে। আরজিকর কাণ্ডে ফেলিওর হয়েছে। যত আপনার 26 আগিয়ে আসবে তত বিভিন্ন রকম কৃত্রিম ভাবে অশান্তি সৃষ্টি করে বিভিন্ন জায়গায় এটা এরা করতেই থাকবে। কারণ এটা মানুষের সঙ্গে ওরা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের কাছে যেতে পারছে না। আজকে বিধানসভায় শূন্য হয়েছে, আজকে আপনার লোকসভাতে শূন্য আছে। তার ফল এই জায়গায় যেভাবে হোক কৃত্রিমভাবে অশান্তি সৃষ্টি করে আজকে এই কাজটা করতে পারে, তারই কাজ হচ্ছে, আর অন্য কিছু নয়। তবে ওরা ওই রকম ভাবে মানুষের কাছে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে, আরো বিচ্ছিন্ন হয়ে যাবে ওরা মানুষের কাছে। আজকে একটা রমজান মাস চলছে, আজকে সেই জায়গাতে সাধারণ মানুষের কত অসুবিধা হচ্ছে, মানুষ আজকে ভালো চোখে নেবে না এটা। অপার্থিব বাবু, 26-এ ইলেকশন রয়েছে এবং সেই দিকে তাকিয়ে কি বাম ঘাঁটি কাটতে চাইছে? একদম সেইটাই, কিন্তু হবে না, ফল হবে না। মানুষকে অশান্তি করে আজকে এই দাবাদয়ের মধ্যে মানুষ রাস্তার মধ্যে থাকবে পড়ে, আর সেই জায়গাটাতে এইভাবে অশান্তি সৃষ্টি করবে। এর ফল আরো চরম হবে, আরো চরম হবে। ওদের মনে হয় পার্সেন্টেজ কত 3-4 আছে, সেটা জিরোতে হয়ে যাবে, পার্সেন্টেজটা জিরো হয়ে যাবে। বিধানসভা শূন্য আছে, লোকসভা শূন্য আছে, এখানেও শূন্য হয়ে যাবে, পার্সেন্টেজটাও শূন্য হয়ে যাবে। এটাই রেজাল্টটা হবে, দেখে নেবেন 26-এ। একদম ধন্যবাদ অপার্থিব বাবু। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক ছবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গায় সংঘর্ষের ছবি, বিভিন্ন জায়গায় ধুন্ধুমার পরিস্থিতি, এসএফআই এবং তৃণমূল সমর্থকদের মধ্যে যে ধুন্ধুমার পরিস্থিতির ছবি সামনে আসছে। এবং আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবহেই কিন্তু একদম শিক্ষাঙ্গনের রাজনীতি বলা যেতে পারে। একের পর এক অশান্তির ছবি সামনে আসছে, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে কিন্তু
পাঁশকুড়া কলেজে, পাঁশকুড়ার বনমালী কলেজে কিন্তু যে ছবি উঠে আসছে, একদমই ধুমধুমার পরিস্থিতি এসএফআই এবং তৃণমূল সমর্থকদের মধ্যে। একদমই যেমনটা আজ কথা ছিল ধর্মঘট হওয়ার কথা, সেই ধর্মঘট বানচাল করার জন্য, সেই ধর্মঘট রোখার জন্যই কিন্তু টিএমসিপি তারা পথে নেমেছে। তারা কিন্তু সংঘর্ষ করছে এবং একদমই নারী পুরুষ নির্বিশেষে এই সংঘর্ষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নারী পুরুষ নির্বিশেষে একের পর এক মানুষ, অর্থাৎ একের পর এক কর্মী সমর্থকরা তৃণমূল এবং এসএফআই তারা কিন্তু টানা হেঁচড়া করছে একে অপরকে। সংঘর্ষের যে আঁচ তা কিন্তু প্রত্যেকটি কলেজে পৌঁছে যাচ্ছে এবং যেমনটা এসএফআই অভিযোগ করছে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে হামলা চালানো হচ্ছে এবং যার জেরে কিন্তু এসএফআই সদস্য, বহু এসএফআই সদস্য তারা জখম হয়েছেন। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, রণক্ষেত্র পাঁশকুড়ার বনমালী কলেজে ধুমধুমার বাতল এআইডিএসও এবং টিএমসিপি সদস্যদের মধ্যে হাতাহাতি। এক ছাত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলছি, আপনার সাথে বাম সংগঠন এবং তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে ধুমধুমার কাণ্ড। প্রত্যেকটা জেলায় জেলায় একই ছবি, প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে তারা। এবং যেমনটা পরিস্থিতি, রণক্ষেত্রের পরিস্থিতি নিয়েছে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পাঁশকুড়ার বনমালী কলেজে, সেখানে একদমই এসএফআই এর যে বিক্ষোভ, অর্থাৎ এসএফআই এর যে আজকের যে অনশন, অর্থাৎ আজকের যে বন্ধ, সেই বন্ধকে রুখতেই কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠন তারা রাস্তায় নেমেছে এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি, ধুমধুমার পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা। এবং যেমনটা উঠে আসছে, অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা বা বিভিন্ন রাজনীতিবিদরা যেরকমটা জানাচ্ছেন যে একেবারেই 26-এর নির্বাচন সামনে আসছে, সেই 26-এর নির্বাচনে নিজেদের ঘাঁটি, অর্থাৎ নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতেই কি এই কাণ্ড। যেমনটা ঘটনার সূত্রপাত আপনারা জানেন, দুদিন আগে যাদবপুরে একটি বৈঠক চলাকালীন, বৈঠক থেকে ব্রাত্য বসু বেরোনোর সময় তার গাড়ি ধরে ভাঙচুর, তাকে হেনস্থা করার যে অভিযোগ উঠেছে। পাশাপাশি ব্রাত্য বসুর গাড়ির তলায় এক বাম ছাত্র সদস্য সে চলে আসে এবং তারও আশঙ্কাজনক অবস্থা। এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু গত দুদিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি, একের পর এক বাম নেতৃত্বদের তরফ থেকে তারা পথে নামছে, বিক্ষোভ করছে, প্রতিবাদ দেখাচ্ছে। এবং এই ঘটনার পর আজ যখন সারা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে, সেই ধর্মঘট বানচাল করতে নেমেছে তৃণমূল, অর্থাৎ তৃণমূলের ছাত্র পরিষদ তারাও কিন্তু পথে নেমেছে। এবং এই ঘটনা যথেষ্ট প্রভাব ফেলেছে রাজনৈতিক মহলে। আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলছি, আপনার সাথে এই মুহূর্তে আমরা
পেয়ে গেছি আমাদের সঙ্গে বাম ছাত্র পরিষদের সদস্য অনিন্দ্য মণ্ডল। অনিন্দ্যবাবু, আপনাকে প্রাইম টিভি বাংলায় স্বাগত। যেমনটা ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, রাজ্য জুড়ে জেলায় জেলায় বিভিন্ন কলেজে বিক্ষোভ, পাঁশকুড়ার বনমালী কলেজ থেকে মেদিনীপুর, কি বলবেন এই বিষয়ে? একদমই আমরা সবাই দেখেছি গত পরশু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে তার সামনে ছাত্রছাত্রীরা, সেখানকার যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একত্রে ছাত্র সংসদ নির্বাচন সহ আরো একাধিক দাবি দাওয়া নিয়ে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং তার দাবি দাওয়া পেশ করছিল, তখন আমরা দেখেছি অত্যন্ত নৃশংসভাবে, অত্যন্ত জঘন্যভাবে, মানে পশ্চিমবাংলার ইতিহাসে ছাত্র সমাজের কাছে অত্যন্ত জঘন্যভাবে যে দেখা যে একাধিক ছাত্রছাত্রীকে আহত করে আমাদের শিক্ষামন্ত্রীর গাড়ি বা কনভয় ধাক্কা মেরে চলে যায়, একাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। তার প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে এআইডিএসও ডাকে ছাত্র ধর্মঘট ছিল। তো অভূতপূর্বভাবে এই ছাত্র ধর্মঘটকে সাধারণ ছাত্রছাত্রীরা খুব সমর্থন করেছে, কিন্তু যখন আমাদের সাধারণ কর্মীরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ধর্মঘট মানে এর জন্য পিকেটিং করছিল, সেখানে টিএমসিপি তাদের বিভিন্ন গুন্ডারা, তাদের ছাত্ররা সেখানে এসে আমাদের একাধিক কর্মীদেরকে, নেতাদেরকে নৃশংসভাবে মারার চেষ্টা করে, নির্যাতন করার চেষ্টা করে, আমাদের মহিলা কর্মীদের উপর গায়ে হাত তোলে। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি এবং একাধিক জায়গায় খবর পাচ্ছি আমাদের বহু নেতা কর্মীরা আক্রান্ত, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জঘন্য ভূমিকা, তারা এই গুন্ডাদের না আটকে তারাও আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করেছে, নির্যাতন করার চেষ্টা করেছে। আমরা তীব্রভাবে ধিক্কার জানাই এরকম একটা নৃশংস ঘটনা। এবং এই মন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, যার বাস্তবে যার কাছে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক প্রথা মেনেই, আমাদের পশ্চিমবাংলার দীর্ঘদিনের রেওয়াজ গণতান্ত্রিক প্রথা মেনেই তার কাছে দাবি দেওয়া পেশ করার চেষ্টা করা হয়েছিল, সেটা তো উনি শুনলেন না। উল্টে তার আচরণ এবং তারপর আজকে যখন সারা বাংলা জুড়ে অভূতপূর্ব সফলতার সাথে ছাত্র সমাজ এই ধর্মঘটকে সমর্থন করেছিল, সেখানে শাসক দলের সংগঠন, ছাত্র সংগঠনের এই ন্যাক্কার জন্য নৃশংস ভূমিকায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং পশ্চিমবাংলায় বাস্তবে এই সরকারি পক্ষ থেকে এবং এই শাসক দলের ছাত্র সংগঠনের এই যে ধরনের ভূমিকা অত্যন্ত জঘন্য, এবং এই জিনিস আগামী দিনে চলতে থাকলে ছাত্র সমাজের জন্য এবং শিক্ষাঙ্গনে যে গণতান্ত্রিক পরিবেশ এবং শিক্ষাঙ্গ যে স্বাধীন পরিবেশ ধ্বংস হবে। এবং আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে সর্বতভাবে এই ধরনের আক্রমণকে আটকানোর চেষ্টা করব। এবং আমরা ধিক্কার মিছিলে ডাক দিয়েছি, অলরেডি বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এবং আমরা প্রবলভাবে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি তৃণমূলের এই ভূমিকাকে। অনেকভাবে যেমনটা দেখা যাচ্ছে, শুধু ছাত্ররা নয়, এক মহিলার গায়েও হাত তোলা হচ্ছে, আর এই ঘটনা যথেষ্ট বেনজির। ঠিকই তো, মানে এটা পাঁশকুড়া বনমালী কলেজ, এবং আমরা দেখেছি যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে স্কুলে, এবং সেখানে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, আমরা কলেজ এবং ইউনিভার্সিটিতেই মূলত এই ধর্মঘটে ডাক দিয়েছিলাম। আমাদের কোচবিহারের জেলা সম্পাদক আসিফ আলম সেখানে গিয়েছিল একটি স্কুলে, সেখানে ছাত্রছাত্রীদের হেল্প করার জন্য। সেখানে পর্যন্ত টিএমসিপি গুন্ডারা তারা তাকে সেখানে আটকানোর চেষ্টা করে, তাকে নির্যাতন করার চেষ্টা করে, তাকে মারার চেষ্টা করেছে, মেরেছে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মহিলা কর্মীদের উপর আমাদের বিভিন্নভাবে যেভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, আক্রমণ করেছে, এটা অত্যন্ত লজ্জা। পশ্চিমবঙ্গের ইতিহাস ছাত্রদের উপর এই ধরনের আক্রমণ অত্যন্ত লজ্জা। ধন্যবাদ অনন্তবাবু। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং একদম ছাত্র পরিষদের নেতা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা যে মন্তব্য করছে, সত্যি এই ঘটনা বেনজির। শুধুমাত্র ছাত্ররা নয়, সেখানে মহিলাদের ওপরও কিন্তু হাত তোলা হচ্ছে এবং যার প্রতিবাদে কিন্তু প্রতিবাদ সভা বা ধিক্কার মিছিল বের করবে এসএফআই, তেমনটাও কিন্তু জানানো হচ্ছে। একদমই ঘটনার সূত্রপাত আপনাদের আরও একবার দেখিয়ে রাখি যে এই ছবিটা একদম বেনজির ছবি রাজ্যে। এসএফআই অর্থাৎ বাম সংগঠন থেকে শুরু করে তৃণমূলের সংগঠন, ছাত্র পরিষদের সংগঠন, তাদের মধ্যে ধুমধুমার কাণ্ড। শুধুমাত্র যাদবপুর কাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদেই কিন্তু আজ ধর্মঘটে ডাক দেওয়া হচ্ছিল এবং সেই ধর্মঘট রুখতে এবং সেই ধর্মঘট বানচাল করতেই কিন্তু তৃণমূল এবং এসএফআইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা।
একদম যে খবরের দিকে নজর ছিল আমাদের, পাঁশকুড়ার বনমালী কলেজে ধুন্ধুমার কাণ্ড। একটাই তার ইস্যু, একদম যাদবপুর কাণ্ডে যে ব্রাত্য বসুর গাড়ি ছাত্রদের উপর দিয়ে চলে যায় সেই ঘটনার প্রতিবাদ। আর শুধু পাঁশকুড়া নয়, মেদিনীপুর কলেজেও একই ঘটনা। মেদিনীপুরের কলেজ গেটের সামনে ছাত্রছাত্রীরা বসে যায়, বিক্ষোভ দেখাতে থাকে। এসএফআইয়ের ছাত্রছাত্রীরা তারা বসে যায় এবং বিক্ষোভ দেখাতে থাকে এবং এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় একেবারে বলা যেতে পারে। এবং যে ঘটনা, একদম তুলকালাম পরিস্থিতি, রাজ্যের বিভিন্ন জেলায় একই ছবি, একদম উত্তর থেকে দক্ষিণ, শিলিগুড়ি, পাঁশকুড়া, মেদিনীপুর, একই ছবি কিন্তু উঠে আসছে। বিভিন্ন জায়গায় রণক্ষেত্রের ছবি, সংঘর্ষের ছবি কিন্তু উঠে আসছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, একের পর এক ছবি দেখতে পাচ্ছেন। একদমই দুই ছাত্র সংগঠনের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি এবং তাদের মধ্যে ধস্তাধস্তি। এর পাশাপাশি শুধুমাত্র পুরুষ নয়, মহিলাদের ওপর গায়ে হাত তোলার ছবিও কিন্তু উঠে আসছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ছাত্ররা নয়, মহিলা ছাত্রী তারাও যারা রয়েছেন তাদের ওপরেও কিন্তু গায়ে হাত তোলার ঘটনা সামনে আসছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, একদমই যাদবপুর কাণ্ডে সঙ্গে এসএফআই সংঘর্ষে উত্তপ্ত, এবং যেই ঘটনা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চালিয়ে দেওয়া হয় ছাত্রদের ওপর, যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে এবং সেই ধর্মঘটের জেরেই কিন্তু সোমবার মেদিনীপুর কলেজের মূল গেটের সামনে অবস্থান করা হয়। সেই সময় টিএমসিপির জেলা সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে টিএমসিপির বেশ কিছু বহিরাগত ছাত্ররা তারা জোর করে ঢোকে এবং তারা ঢোকার চেষ্টা করে এবং প্রথমে কথা কাটাকাটি, তারপরে কিন্তু হাতাহাতি শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন। সকাল থেকেই বামপন্থী ছাত্র সংগঠনের পিকেটিং শুরু করে মেদিনীপুর কলেজ গেটে। তৃণমূল ছাত্র সংগঠন বাধা দিলে গন্ডগোলে জড়িয়ে পড়ে বাম ছাত্র সংগঠন। এই ঘটনায় আটক করা হয় এক বামপন্থী ছাত্রকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, আজ যে ঘটনা বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে, পাঁশকুড়া কলেজ থেকে মেদিনীপুর, ঠিক কি ঘটনা ঘটেছিল, ঘটনার সূত্রপাতটা ঠিক কোথায়, আর এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো সুষমা, গত শনিবার যাদবপুর ঘটনার ইস্যুতে পথে নামে বামেরা। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় চলে ধর্ণা অবস্থান, কোথাও বিক্ষোভ, কোথাও বা শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে দাবি জানানো হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই রেস চলতেই থাকে এবং সেই বিক্ষোভ কর্মসূচি থেকেই জানিয়ে দেওয়া হয় যে আগামী সোমবার, অর্থাৎ আজকের দিন, সপ্তাহের প্রথম কাজের দিন, বামেরা ধর্মঘটে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মঘটের পথে হাঁটছে। এই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর কলেজ এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি চত্বরে পিকেটিং এ বসে বাম ছাত্র সংগঠন, তাদের সমর্থক এবং কর্মীরা। এই ধর্মঘট বা এই পিকেটিং এর প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা সাধারণ মানুষের কাছে আবেদন জানায় যে এই ধর্মঘটে তারা যেন সামিল না হয়। তার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হয় যে ছাত্রদেরকে কেন ধর্মঘটের আওতায় আনা হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে কেন ধর্মঘটের আওতায় আনা হবে। এই বাদানুবাদ চলাকালীনই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠনের কর্মী সদস্যরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আহত হয় দুই পক্ষেরই কয়েকজন। তাদের প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী, কোতোয়ালি থানা থেকে পুলিশকে বিশাল নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি কোনো রকমে। এই ঘটনার কাটতে না কাটতে দেখা গেল এই একই শহরে বিদ্যাসাগর যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রীতিমতো দফায় দফায় উত্তেজনা এবং হাতাহাতি পরিস্থিতির সৃষ্টি হলো, যেটা বামেদের অভিযোগ যে বহিরাগত বেশ কিছু তৃণমূল কর্মী বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে তাদেরই সমর্থক যারা তাদেরকে মারধর করে এবং তাদেরকে উস্কানিমূলক মন্তব্য করে। উল্টো দিক থেকে তৃণমূলের বক্তব্য যেটা ছিল যে বাংলা বিভাগের যে অভিযোগ
অভিযোগ যারা করছে বাম ছাত্র সংগঠনের সদস্যরা, তারা অধিকাংশই বহিরাগত। কেউ কলেজ ছেড়েছেন বহুদিন আগে, কেউ বিশ্ববিদ্যালয় ছেড়েছেন বহুদিন আগে। তারা এসেছেন আজকে এই উদ্দেশ্য প্রণোদিত হবে একটি গন্ডগোল সৃষ্টি করার জন্য। সুষমা, একদমই শুভ, যেমনটা ছবি উঠে আসছে, শুধুমাত্র ছাত্ররা নয়, একই ছবি মহিলাদের ওপরেও কিন্তু গায়ে হাত উঠছে। এই ঘটনায় কি পুলিশ প্রশাসন কোনো স্টেপ নিয়েছে বা কলেজ কর্তৃপক্ষ থেকে কিছু বলা হয়েছে? দেখো, প্রথমে সকালে যখন মেদিনীপুর কলেজের যে ঘটনা ঘটে, খুব দ্রুততার সাথে পুলিশ প্রশাসন পদক্ষেপ নেয় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আনে এবং ছাত্রছাত্রী যারা এবং শিক্ষাকর্মী যারা ওই ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করছিলেন তাদেরকে সেফ প্যাসেজ করে কলেজে প্রবেশ করান এবং কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশেষত বাংলা বিভাগের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয় তা নিয়ন্ত্রণ আনতে বেশ কিছুটা বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে। তুমি জানোই যে অধ্যক্ষের অনুমতি ছাড়া হঠাৎ করে পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না, ফলে কিছুটা হলেও পুলিশকে সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পরে যদিও কিছুক্ষণ এই সমস্যা চলার পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ প্রশাসন এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে এই ঘটনায় আহত হয়েছে দুই পক্ষেরই বেশ কয়েকজন। একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে সংঘর্ষের ঘটনা ঘটলো সেখানে দু তরফে দলের যারা নেতৃত্বরা রয়েছে অর্থাৎ মাথারা রয়েছে তারা কি জানাচ্ছে? বামেদের তরফ থেকে রাজ্য নেতৃত্ব দাবি করছে যে এই বন্ধ সফল হয়েছে। ছাত্রছাত্রীরা এবং শিক্ষক কর্মীরা যারা এই ঘটনাকে সমর্থন করেছেন তারা স্বেচ্ছায় বন্ধ সমর্থন করেছে। তৃণমূলের তরফ থেকে তাদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা এবং বহিরাগতদেরকে প্রবেশ করিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ বামেদের তরফ থেকে বন্ধের সাফল্য দাবি করা হলেও তৃণমূলের তরফ থেকে এখনো সর্বোচ্চ নেতৃত্ব বা ছাত্র সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো রকম বার্তা আসেনি। তবে যে সমস্ত ছাত্র নেতারা তারা যে জানাচ্ছেন যে সাধারণ মানুষ তাদের কাছে সাড়া দিয়েছেন, বন্ধ তারা বিফল করেছেন, প্রত্যেকেই কাজে যোগ দিয়েছেন। ছাত্রছাত্রীরা তারা কলেজ বা ইউনিভার্সিটিতে এসেছেন, শিক্ষক শিক্ষিকারাও এই বন্ধের থেকে মুখ ফিরিয়েছেন। শুভ, এই মুহূর্তে পাঁশকুড়া এলাকায় কি পরিস্থিতি? এই মুহূর্তে মেদিনীপুর যে ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ আগে পর্যন্ত সেই বিশৃঙ্খলা পরিস্থিতি ছিল, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে। আর মেদিনীপুর কলেজের ক্ষেত্রে সকালে বেশ কয়েক দফায় গন্ডগোল দেখা দিলেও পুলিশ প্রশাসনের কড়া নজরদারি এবং ব্যবস্থাপনায় পরিস্থিতি স্বাভাবিক এটা বলা যেতে পারে। ধন্যবাদ শুভ। আপনি যে ছবি দেখতে পাচ্ছেন সময় উত্তপ্ত যাদবপুর, যে ঘটনার রেশ দুদিন পরেও কাটছে না এবং উত্তপ্ত হচ্ছে একের পর এক পরিস্থিতি। শুধু যাদবপুর নয়, কলকাতা নয়, কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতেও কিন্তু একই ছবি উঠে আসছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, শিলিগুড়ি থেকে কোচবিহার, এদিকে পাঁশকুড়া, মেদিনীপুর সহ একই ছবি উঠে আসছে। অর্থাৎ দুই ছাত্র সংগঠনের মধ্যে বাম এবং তৃণমূল তাদের মধ্যে যে সংঘর্ষ এবং এই সংঘর্ষে একাধিক ছাত্র আহত হয়েছে এমনটাও কিন্তু খবর। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, দেখতে পাচ্ছেন যে এই ছবি মারধরের ছবি, আপনাদেরকে আরো একবার দেখিয়ে রাখি। দুই পক্ষের সংঘর্ষ এবং দুই পক্ষের সংঘর্ষের তুলকালাম পরিস্থিতি পাঁশকুড়া এলাকাতে। শুধু ছাত্ররা নয়, এক মহিলার গায়েও হাত তোলার ছবি কিন্তু উঠে আসছে। আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কলেজে অনেক ক্ষেত্রে আঠাশ থেকে জড়িয়ে পড়ে
তৃণমূলের কালচারই তো এটা। তৃণমূল এটাই করছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ যেখানেই সফলভাবে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হচ্ছে, তৃণমূল পুলিশের সাহায্য নিয়ে বহিরাগত গুন্ডা দিয়ে ক্যাম্পাস দখল করবার চেষ্টা করছে। মেয়েদেরকে টার্গেট করে মারা হচ্ছে, মারধর করা হচ্ছে মেয়েদেরকে টার্গেট করে। সকালেই মেদিনীপুর কলেজে একদম সকালবেলা আমরা দেখেছি, পাঁশকুড়া বনমালী কলেজে একই ঘটনা, এই মুহূর্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়তে একই ঘটনা ঘটছে। আমাদের পরিষ্কার কথা, তৃণমূল পুলিশ সবে মিলে যদি 1 ইঞ্চিও এগোয়ে ধর্মঘট ভাঙতে, আমরা 10 ইঞ্চি এগিয়ে ধর্মঘটকে সফল করবার জন্য প্রস্তুত আছি। রাজ্যের গোটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে। ক্রিমিনাল ব্রাত্য বসুর অ্যারেস্ট চাই, ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে। তৃণমূলের কালচারই তো এটা। তৃণমূল এটাই করছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ যেখানেই সফলভাবে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হচ্ছে, তৃণমূল পুলিশের সাহায্য নিয়ে বহিরাগত গুন্ডা দিয়ে ক্যাম্পাস দখল করবার চেষ্টা করছে। মেয়েদেরকে টার্গেট করে মারা হচ্ছে, মারধর করা হচ্ছে মেয়েদেরকে টার্গেট করে। সকালেই মেদিনীপুর কলেজে একদম সকালবেলা আমরা দেখেছি, পাঁশকুড়া বনমালী কলেজে একই ঘটনা, এই মুহূর্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়তে একই ঘটনা ঘটছে। আমাদের পরিষ্কার কথা, তৃণমূল পুলিশ সবে মিলে যদি 1 ইঞ্চিও এগোয়ে ধর্মঘট ভাঙতে, আমরা 10 ইঞ্চি এগিয়ে ধর্মঘটকে সফল করবার জন্য প্রস্তুত আছি। রাজ্যের গোটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে। ক্রিমিনাল ব্রাত্য বসুর অ্যারেস্ট চাই, ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে। ছাত্র সদস্যরা যেমনটা জানাচ্ছেন, তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান এবং খুব তাড়াতাড়ি যাতে ছাত্র সংসদ নির্বাচন করা হয় তার দাবি জানাচ্ছেন। এবং যেমনটা অভিযোগ জানাচ্ছেন, তারা বিভিন্ন কলেজে সকাল থেকে তারা যখন ধর্মঘট করছিলেন, তখন তৃণমূল সমর্থকরা তারা বহিরাগত ছাত্র এনে এবং পুলিশের সাহায্য নিয়ে তাদেরকে টার্গেট করে, মারধর করে। যে যেমনটা অভিযোগ তারা জানাচ্ছেন, অর্থাৎ বাম নেতৃত্বরা, বাম ছাত্র সদস্যরা তারা যেমনটা অভিযোগ জানাচ্ছেন, তারা এই ধর্মঘট করতে বদ্ধপরিকর, ধর্মঘট সফল করতে বদ্ধপরিকর। কিন্তু সেই ধর্মঘট রোখার চেষ্টা করছে, বানচাল করার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্বরা, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। Hey!
এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গেছি তৃণমূল ছাত্র সংগঠনের সদস্য রূপম চ্যাটার্জিকে। রূপম বাবু, আপনাকে প্রাইম টিভি বাংলায় স্বাগত। বাম ছাত্র সদস্যরা যেমনটা তারা অভিযোগ জানাচ্ছে, বিভিন্ন কলেজে যখন তারা ছাত্র ধর্মঘট করছে তখন তৃণমূল বহিরাগত নিয়ে এবং পুলিশ নিয়ে সেই ধর্মঘট রোখার চেষ্টা করছে, কি বলবেন এই বিষয়ে? আমার প্রথমে বলি, বাংলার রাজনীতিতে একটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দল, তার নাম সিপিএম। তার যে ছাত্র সংগঠন এসএফআই, তারা আজকে কি করেছে, তারা ডিএসও কে এগিয়ে দিয়ে নিজেরা পেছন থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছে। এবং আজকে আপনারা জানেন যে বাংলার বুকে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, এবং সেই জায়গায় যাতে চারিদিকে একটা ঝামেলা পাকানো যায়, এবং তারা একটা স্ট্র্যাটেজি নিয়ে বলছে যে বিশ্ববিদ্যালয়ে তো ধর্মঘট, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো স্কুলে হয়, এবং তারা নিজেদেরকে খুব চালাক ভাবে, এবং বিশ্ববিদ্যালয়ে বহু জায়গায় আছে, বিশ্ববিদ্যালয়ের কাছে হাই স্কুল, হাই সেকেন্ডারি স্কুল আছে, এবং সেই রাস্তা দিয়ে যাতায়াত করে এরকম ছেলেমেয়েরাও যাবে, সেরম রাস্তার ওপরেও বিশ্ববিদ্যালয় আছে। তো সবার আগে আজকে ওনাদের ধর্মঘট ডাকার কারণটা সবার আগে আমার কাছে স্পষ্ট না। প্রথমত, প্রাপ্ত বসু, যিনি নাকি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, তার গাড়ি ভাঙচুর করলো তারা, তাকে প্রাণহানি হামলা করলো তারা অসভ্যতা করলো, তারা রেপকুপার সদস্যদের গায়ে হাত তুললো, এমনকি আমাদের দলের মুখপাত্র এবং শিক্ষক সংগঠনের নেতা প্রদীপ্ত মুখার্জিকে হসপিটালেও ভর্তি হতে হয়েছিল, তাকে এমন ভাবে আঘাত করা হলো। তারপরে ধর্মঘট ডাকছে তারা, এবং তারা যেই ইস্যু নিয়ে ধর্মঘট ডাকছে সেটাও একটা এডিটেড ছবির বেস করে, আমার কাছে উইথ প্রুফ আছে যে ওটা একটা এডিটেড ছবি, মিনিটের ক্লিপিং দিয়ে, যে আসলে ইন্দ্রানুজ রায়, যাকে নাকি এখানে দেখা হচ্ছে, সে নিজে দৌড়াদৌড়ি করতে গিয়ে তার স্কুটির সাথে আঘাত লেগে পড়েছে, এবং এর সাথে মন্ত্রীর গাড়ির কোনো সম্পর্ক নেই। আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে আজকে তারা এই নোংরা রাজনীতিতে নেমে এসছে, এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে এগিয়ে দিয়ে আজকে চারিদিকে যে অশান্তি তারা করার চেষ্টা করছে, সেটা করার জন্য প্রতিরোধ করছে তৃণমূল ছাত্র পরিষদ। রূপম বাবু, আরো একটা বিষয়, যে ছবি আমরা বারবার দেখাচ্ছি, এক মহিলার ওপর হাত তোলা হচ্ছে প্রকাশ্যে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার কাছে এখন এরকম কোনো ছবি আসেনি, যদি সেটা হয়ে থাকে সেটা উচিত না, কিন্তু যেরকম জায়গায় কোথাও যদি কোনো অশান্তি ঘটে, বাবু, আমাদের প্রাইম টিভি বাংলায় সেই ছবি কিন্তু দেখানো হচ্ছে, যে এক বিভিন্ন জায়গায় যে ছবি উঠে আসছে, এক মহিলার গায়ে হাত তোলা হচ্ছে। পাঁশকুড়ার ছবি, পাঁশকুড়া বনমালী কলেজের ছবি এটা। শুনুন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, অশান্তি তো নিশ্চয়ই মহিলা পুরুষ এরকম দেখে আসে না, নিশ্চয়ই তারা সংগঠিত ভাবে এগিয়ে এসছে, কোনো কারণে কিছু করতে গিয়ে হয়তো একটি মহিলার গায়ে হাত লেগে যেতে পারে, হ্যাঁ, সেটাও কাম্য না, কিন্তু এটাও ভাবতে হবে যে অপরদিকে সংগঠন কিভাবে সেখানে অশান্তি করার চেষ্টা করছে, সেটা প্রতিরোধ করতে গিয়েই আজকে হয়তো এই অশান্তির সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ রূপম বাবু। আপনি যে ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেই ছবি, উত্তর থেকে দক্ষিণবঙ্গ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, পাঁশকুড়া বনমালী কলেজের ছবি। ধুমধুমার পরিস্থিতি, বাম ছাত্র সংগঠন সাথে তৃণমূল ছাত্র সংগঠন সদস্যদের ধুমধুমার পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা, একে অপরের গায়ে হাত তোলার যে ছবি ইতিমধ্যে উঠে আসছে। একটাই ইস্যু, যাদবপুর কাণ্ডের প্রতিবাদ। কেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ছাত্রদের ওপর দিয়ে গেল, এই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজ সারা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে, এবং সেই ধর্মঘট যাতে বানচাল করা যায় তারই উদ্যোগ নিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা, এমনটাই কিন্তু দাবি করছেন বাম ছাত্র সংগঠন। মেদিনীপুরটা তো বল, আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলছি, আপনার সাথে দেখলেন পাঁশকুড়া ছবিটা কি ভয়াবহ চিত্র। এবার ছবি দেখাবো আপনাদের মেদিনীপুরের, সেখানেও
একই ঘটনা। একদম মেদিনীপুর কলেজ গেটের সামনে যখন অবস্থান বিক্ষোভ করছে এসএফআই এর ছাত্র সংগঠনের সদস্যরা, ঠিক সেই সময় তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, রণক্ষেত্রের পরিস্থিতি। আর যে ছবি সত্যি বেনজির, একবার দেখাবো সেই ছবিটা, কিভাবে তারা একে অপরের সাথে হাতাহাতিতে লিপ্ত হচ্ছে। এবং একটা ইস্যু, যাদবপুর কাণ্ড, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি সেই ছাত্রদের ওপর কেন গেল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। এর পাশাপাশি খুব তাড়াতাড়ি নির্বাচন করা হোক, ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের দাবিকে সামনে রেখেই কিন্তু তাদের এই বিক্ষোভ। দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, গত দুদিন ধরে সেই বিক্ষোভ মিছিল কিন্তু চলছে। অন্যদিকে তৃণমূল তারাও কিন্তু পথে নেমেছে, বিক্ষোভ মিছিল করছে। একদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, ব্রাত্য বসুর পদত্যাগ চাইছেন তারা, ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে সেই ছবি দেখেছি। আজ সকাল থেকে যে এই ছবি আপনাদের সামনে আমরা রাখছি, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আবহে, শুরুর পরিবেশের মধ্যেই কিন্তু উত্তপ্ত বিভিন্ন জেলা। অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন জেলায় জেলায় পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিচ্ছেন। আর সেই আবহেই কিন্তু আবারও শিক্ষাঙ্গনে রাজনীতি, শিক্ষাঙ্গনে রণনীতির যে ছবি কিন্তু বারবার উঠে আসছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একই ছবি মেদিনীপুর কলেজেও। অর্থাৎ এই আগে আমরা পাঁশকুড়ার ছবি দেখালাম, পাঁশকুড়ার বনমালী কলেজ, সেই পাঁশকুড়ার বনমালী কলেজে উত্তপ্ত হয়েছে। পাশাপাশি মেদিনীপুর কলেজ, সেখানে যে ঘটনা উঠে আসছে, মেদিনীপুর কলেজ গেটের সামনে বিক্ষোভ করছিল বাম সংগঠনের সদস্যরা এবং সেই সময় তৃণমূল সংগঠনের সদস্যরা তারা যায়, বাধা দেওয়ার চেষ্টা করে। এবং তারা যেমনটা অভিযোগ জানাচ্ছে, আপনাদেরকে সেই ছবি আমরা দেখিয়েছিলাম, তারা যে অভিযোগটা জানাচ্ছে, তৃণমূল সংগঠনের সদস্যরা, ছাত্র পরিষদের সদস্যরা, তারা এই ধর্মঘট বানচাল করার জন্য বাইরে থেকে লোক নিয়ে এবং পুলিশের সাহায্য নিয়ে তারা এই ধর্মঘট বানচাল করার চেষ্টা করছে, রোখার চেষ্টা করছে। কিন্তু বামেদের তাদের দাবি কিন্তু একদমই একই, তারা কিন্তু অনড় রয়েছে একই দাবিতে। তারা এই ধর্মঘট সফল করবে এবং এর পাশাপাশি তারা নির্বাচন চাই এবং ব্রাত্য বসুর পদত্যাগ চাই, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে। আরও একবার ছবিটা আপনাদেরকে দেখাবো, কিভাবে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই ছবি, মেদিনীপুর কলেজে এসএফআই কর্মীদের সঙ্গে টিএমসিপি সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে ডাকা এসএফআই ছাত্র ধর্মঘটের ডাক দেয় এবং ধর্মঘটের সমর্থনে যখন এসএফআই সমর্থকেরা সোমবার মেদিনীপুর কলেজের মূল গেটের সামনে অবস্থান করে, সেই সময় টিএমসিপির জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে টিএমসিপির বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে, এমনটাই কিন্তু অভিযোগ। প্রথমে কথা কাটাকাটি, তারপর দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা এবং যেই ঘটনা মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষ, ধর্মঘটে উত্তাল মেদিনীপুর কলেজ, টিএমসিপি এবং এসএফআই সংঘর্ষের রণক্ষেত্র মেদিনীপুর কলেজ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাতাহাতির যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহিলারাও এর মধ্যে জড়িয়ে যায়, মহিলাদের গায়েও হাত তোলার ছবি। পাঁশকুড়ার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এক মহিলার গায়ে হাত তোলার ছবি দেখা গিয়েছে এবং এই ঘটনায় মহিলাদের গায়েও হাত তোলার ছবি কিন্তু সামনে আসছে। বেনজির ছবি রাজ্যে। ধর্মঘটে উত্তাল মেদিনীপুর কলেজ, টিএমসিপি এবং এসএফআই সংঘর্ষে রণক্ষেত্র মেদিনীপুর কলেজ। তুমুল সংঘর্ষ, এসএফআই এবং টিএমসিপি ছাত্র সংঘর্ষ। মেদিনীপুর কলেজের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছি যেমনটা ছবি আপনাদের দেখাচ্ছিলাম, পাঁশকুড়া, তারপর মেদিনীপুর, একই ছবি কিন্তু উঠে আসছে। আর সেই অশান্তির ছবি, অর্থাৎ একদম ধুমধুমার পরিস্থিতি, দুই ছাত্র সংগঠনের মধ্যে রণক্ষেত্রের চেহারা। যাদবপুর কাণ্ড, সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এবং অবিলম্বে
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কিন্তু এদিন ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে এবং সেই ধর্মঘট বানচাল করতে, সেই ধর্মঘট রুখতে তৃণমূল বদ্ধপরিকর। তৃণমূল সদস্যদের পক্ষ থেকে সেই ধর্মঘট রোখার চেষ্টা করা হয় এবং যার ফলে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতির ছবি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মেদিনীপুরের ছবি, অর্থাৎ যেমনটা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন বারিক, তার কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে চন্দন, মেদিনীপুর কলেজ গেটের সামনে যে অশান্তির ছবি যে উঠে আসছে, কিভাবে অশান্তির সূত্রপাত কি জানা যাচ্ছে, আর এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের ছবিটা আরেকবার দেখিয়ে রাখি। একদম ধুমধুমার পরিস্থিতি, অর্থাৎ ছাত্র সংগঠন টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষ। সোমবার রাজ্য জুড়ে ডাকা এসএফআই ছাত্র ধর্মঘটের ডাক, আর ধর্মঘটের সমর্থনে এসএফআই সমর্থকরা সোমবার মেদিনীপুর কলেজের মূল গেটের সামনে অবস্থান করে। আর সেই সময় টিএমসিপি জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ টিএমসিপির বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকানো হয় বলে অভিযোগ। প্রথমে কথা কাটাকাটি, তারপর দুপক্ষের মধ্যে হাতাহাতি। রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন বারিক। চন্দন, যে ছবি দেখতে পাচ্ছি মেদিনীপুর কলেজ গেটের সামনে, ঠিক এই ঘটনার সূত্রপাত কি করে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? সারা রাজ্য জুড়ে বাম সাংগঠনিক ছাত্র সংগঠন রয়েছে ডিএডিআইএসও, তাদের ডাকা ধর্মঘটে, তাদের ধর্মঘট সফল করার জন্য ছাত্রছাত্রী যখন পাঁশকুড়া বনমালী কলেজে সামনে বসে বন্ধ সমর্থনে তারা স্লোগান দিচ্ছিল, সেই সময় কিছু ছাত্র পাঁশকুড়া কলেজের বনমালী কলেজে ঢোকার চেষ্টা করে তাদেরকে কিন্তু এই আন্দোলনকারীরা বাধা দেয়। তারা বন্ধ সমর্থনে তাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানায়। এই সাধারণ কলেজের যারা ছাত্রছাত্রী তারা কলেজে ঢুকতে চাইলে তাদেরকে ঢুকতে বাধা প্রদান করাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। রণক্ষেত্র চেহারা হয় পাঁশকুড়া বনমালী কলেজ। তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা মাঠে নামেন। তারা বলেন যে এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে কেন ঢুকতে দেওয়া হবে না কলেজ গেটে। তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পরবর্তী সময় এই বচসা থেকে কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়ে আমরা সেই ছবি ট্রাইব টিভির দর্শকদের দেখিয়েছি, একেবারে এক্সক্লুসিভ ছবি। দুই ছাত্র সংগঠন একেবারে মারামারি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পরবর্তী সময় কিন্তু যথেষ্ট উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কলেজের যারা দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিয়নের যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তারা ছুটে আসেন ঘটনাস্থলে। তারা কিছুটা হলে পরিস্থিতি স্বাভাবিক করে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনার পরিবেশ থমথমে রয়েছে পাঁশকুড়া বনমালী কলেজ চত্বর। সুষমা। ধন্যবাদ চলন। একদমই যে খবর উঠে আসছে, রণক্ষেত্রের চেহারা, রণক্ষেত্রের পরিস্থিতি, এবং সেই খবরের দিকে নজর থাকবে আমাদেরও। এই মুহূর্তে খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রাইম টিভি বাংলা। নমস্কার।